ক্ষমতা, পদমর্যাদা বা সুযোগ সুবিধার জন্য নয়, 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র ইমাম হুসেন আলাইহিস সালামের লড়াই ছিল সত্য, ন্যায় ও মর্যাদা প্রতিষ্ঠার। মাত্র 71 জন সঙ্গী নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন অত্যাচারী ইয়াজিদের 30,000 সেনার বিরুদ্ধে। প্রতি বছর মুহররম মাসে মুসলিমরা কারবালায় হুসেন আলাইহিস সালামের আদর্শের প্রতি সম্মান জানান। গাজাকে আজকের কারবালা বলাটা হয়তো অতিরঞ্জন হবে না। দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী উমাইয়া শাসনের বিরুদ্ধে হুসেন আলাইহিস সালামের বিদ্রোহ কেবল অতীতের একটি অধ্যায় নয়, বরং এটি বর্তমানের জন্য একটি আয়না। গাজায় প্রতিটি দিনই আশুরা। এটি আমাদের মনে করিয়ে দেয় অধিকার ও শক্তির লড়াই সময় বা ভূগোলে আবদ্ধ নয়। গতকালই ছিল কারবালা, আজ গাজা। 2023 সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের উপর যে ভয়াবহতা নেমে এসেছে তা কারবালার ময়দান থেকে একসময় নির্যাতিতদের আর্তনাদকে প্রতিধ্বনিত করে। সন্ত্রাস ও অত্যাচারের অনেক মুখ এবং অনেক পতাকা উঠছে, কিন্তু তাদের প্রকৃতি অপরিবর্তিত রয়েছে। আমাদের সময় ইয়াজিদকে চিনতে হবে এবং হুসাইন আলাইহিস সালাম আমাদের যে শিক্ষা দিয়েছিলেন তাতে সাড়া দিতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইহুদি বর্ণবাদী শাসন ব্যবস্থা 76 বছর ধরে ফিলিস্তিনি ভূমি দখল করে রেখেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় 56,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। আমরা দেখেছি মায়েরা প্রাণহীন শিশুদের কোলে নিয়ে যাচ্ছেন, বাবারা তাদের প্রিয়জনদের লাশ খুঁজছেন ধ্বংসস্তূপে। হাসপাতাল ও স্কুলগুলো গুড়িয়ে দেয়া হয়েছে। ফিলিস্তিনিদের প্রতিরোধে হুসেনি চেতনার প্রতিফলন, প্রয়োজনে মৃত্যু, তবু অসম্মান নয়। আজ ফিলিস্তিনিরা দখলদারিত্ব ও অপমানের কাছে মাথা নত করতে অস্বীকার করে। এ কারণেই মুহররম কেবল শোকের মাস নয়, এটি বিশ্বের প্রতিটি নির্যাতিত আত্মার সাথে সংহতির সঙ্গীত। 1400 বছর পর যেমন ইয়াজিদ কারবালার কান্না দমন করতে পারেনি, তেমনি আজকের ইয়াজিদরাও সত্যকে স্তব্ধ করতে পারবে না। হুসেন আলাইহিস সালামের রক্ত এখনো কথা বলে। কারবালা কেবল একটি স্থান নয়, এটি এমন প্রতিটি ভূমি যেখানে সত্যকে পদদলিত করা হয়। আশুরা কেবল একটি দিন নয়, এটি এমন প্রতিটি মুহূর্ত যখন কেউ অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায়। তাই যতক্ষণ অত্যাচারী থাকবে, কারবালা থাকবে। আর যতক্ষণ হুসেন আলাইহিস সালাম থাকবে, ততক্ষণ প্রতিরোধও থাকবে, গাজাও থাকবে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।